মর্মান্তিক ঘটনা, সাপের কামড়ে মৃত্যু হলো এক স্নেহ রেস্কিউবারের। মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস, বয়স ২৬ বছর বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গোঘাটের বিজলকোনা গ্রামে। গতকাল রবিবার দুপুরে ওই এলাকায় দুইটি খোকরো সাপকে রেস্কিউ করার জন্য গিয়েছিলেন। সেই সময় একটি সাপকে ঢোকাতে গিয়ে তার ডান হাতে ছোবল মারে, এমনটাই মৃতের পরিবার সূত্রে জানা গেছে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিন বৈকাল নাগাদ চিকিৎসা চলাকালীন স্নেক রেস্কিউবার বিশ্বজিৎ দাসের মৃত্যু হয়। এই ঘটনা এলাকায় ও পরিবারের শোকের ছায়া। জানা গেছে তার বাড়ি হুগলি আরামবাগ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের সতীতলায়। তিনি আরামবাগের স্নেক অ্যান্ড অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোসাইটির এক সদস্য ছিলেন। ঘটনা প্রসঙ্গে মৃতের এক নিকট আত্মীয় সহ স্নেক রেস্কিউবার মঙ্গল সাউ কি জানাচ্ছেন, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। ওটা হচ্ছে বিজলকোনায় আমার ভাই হচ্ছে অ্যানিম্যাল স্নেক অ্যানিম্যালের ইয়েতে কাজ করতো। বিজলকোনা থেকে কল এসেছিল, কল আসার পর ও গেছিল। দুটো সাপ ছিল, একটা সাপকে ডিগোরি করেছিল, আরেকটাকে সাপ একটু অসাবধানতার জন্য একটা ছবল দিয়ে দেয়, যেভাবে হসপিটালে ভর্তি করা হয়। তার সাথে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে আধ ঘন্টা পর। কি সাপ ছিল? ওটা খরিশ সাপ ছিল, দুটোই খরিশ সাপই ছিল। বিজলকোনা বলতে কোন থানাটা? এটা হচ্ছে গোঘাট থানা। কতদিন ধরে ভাই এই স্নেকস অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত? প্রায় ১-১.৫ বছরের ওপর যুক্ত আছে। বিভিন্ন জায়গায় তো সাপ নিশ্চয়ই রেস্কিউ করতে গেছে। হ্যাঁ, করেছে। তখন কিছু হয়নি, এখন দুর্ঘটনা ঘটেছে। কিসে ঢোকাতে যাচ্ছিল সাপটাকে? সাপটা হচ্ছে ডিপের মধ্যে ঢোকাতে যাচ্ছে, কোন হাতে কামড়েছে? ডান হাতে কামড়ে যাচ্ছে। ওখান থেকে কারা ভর্তি করলো এখানে? ওখান থেকে আমাদের আত্মীয় সব ছিল, যারা খবর পেয়েছিল তারা এসে। বাড়িতে বাড়িতে মানে রেস্কিউ করতে গেলো না অন্য জায়গায়? না, বাড়িতেই রেস্কিউ করতে এসে। কি নাম ভাইয়ের? ভাইয়ের নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। এমনি এছাড়া কি করতেন উনি? উনি এছাড়া টোটো চালাতেন। কত বয়স হবে? ২৬ বছর বয়স। কাল কখন হয়েছে ঘটনা? কালকে হয়েছে, আমরা হসপিটালে ভর্তি করি। আমরা দুপুরের দিকে খবর পাই, হসপিটালে ভর্তি করি। তখন ৩:৩৪ নাগাদ হসপিটালে ভর্তি করি, আর ডাক্তারবাবু ৪:০১ নাগাদ মৃত বলে। বিকালবেলা? বিকেল বিবাহিত উনি? ওনার দেখাশোনা, ও বিবাহিত নয়, ওনার দেখাশোনা চলছিল, দেখাশোনা রেডি হয়েছিল যে বিয়ে হওয়ার জন্য। কত বছর বয়স হয় ভাইয়ের? ২৬ বছর বয়স। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে ২ নম্বর ওয়ার্ড, আরামবাগ, সতীতলা। আপনি কে হন? আমি ওনার মাস্তুতো ভাই। আপনার কোথায় বাড়ি? আমার আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি ওই পাশেই, আমরা পাশাপাশিই থাকি। কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে অনন্ত রায়। একটা ছেলে অঘটন ঘটে গেছে, কি বলবো, সবাইকে এইটাই বলতে চাইবো, কেউ নিজে হাতে সাপ ধরতে যাবেন না। দেখেছেন আমাদের মধ্যেও এগুলো ঘটে, আর কিছু বলার নেই, কি আর বলবো। কতটা এক্সপিরিয়েন্স ছিল ছেলের এক্সপিরিয়েন্স তো একটু ছিলই, তার মধ্যেই কীভাবে কি হয়ে গেছে আমরাও জানি না। আমার দিকেও সেইভাবে আমাদেরকেও অ্যালার্ট করেনি, যে আগে অন্যান্য রেস্কিউ করতে গেলে আর করতো আমাদেরকে বলে যেত। এটার ক্ষেত্রে আমাদেরকে কোনো রকম কিছু বলে যায়নি। সেটা নিয়ে আরও চিন্তা ভাবনা। কী করে জানলাম বলতে, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বসে আছি, তারপরে ওর মা এসে আমাকে বললো এরকম ব্যাপার, দেখ না ওখানে গিয়ে এক জায়গায়, ও নিজের উদ্দেশ্যেই গিয়েছিল এক জায়গায়, সেখানে গিয়ে এরকম সাপের কামড় হয়েছে। আমি বললাম দেখো চিন্তার কিছু কারণ নেই, হসপিটালে আছে, হসপিটালে নিয়ে চলে আসতে বলো। সঙ্গে সঙ্গে বলছে হসপিটালে নিয়ে চলে আসে। তারপর কী যে কী ঘটে গেছে ওর মধ্যে। ডান হাতে কামড়? হ্যাঁ। স্নেকস অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি থেকে কতদিন ধরে যুক্ত ছিলেন উনি? যুক্ত দেখুন মাস ৬-৭ হবে, এই নতুন কি রেস্কিউ করাতাম না আমরা, রেস্কিউ কোনো ফিল্ডেই পাঠাতাম না। এইটা কিভাবে কেউ নিজের মধ্যে কাজ করে এটা বলে না। দু একটা আমাদের সঙ্গে গিয়ে রেস্কিউ করতো, নিজেরই আমাদেরকে বলতো যে আমি শিখবো এগুলো। আমি দেখো শিখবে বলতে এটা একটু ভয়ঙ্কর কাজ, আমাদের সঙ্গে থাকো, শিখে জানো, তারপর ভাবনা চিন্তা নেবে। আপনার নাম? আমি মঙ্গল সাউ। ওয়েলফেয়ার সোসাইটিটার নাম? আমি স্নেক অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একজন সদস্য।
আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।